ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, ইতিমধ্যে আমরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলায় 4 জন মারা যাওয়ার খবর পেয়েছি, আরও কোনো হতাহতের খবর আছে কিনা, আর বিধ্বস্ত উপকূলের কি অবস্থা, বাঁধ ভেঙে তলিয়ে যাওয়ার যে গ্রামগুলো রয়েছে সেগুলো সবশেষ জানমালের ক্ষয়ক্ষতি নিয়ে জানাবেন। আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমেল কেটে যাওয়ার পরই ইতিমধ্যেই কিন্তু ক্ষত চিহ্নগুলো স্পষ্ট হয়ে উঠছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে। আপনি যেমনটি বলছেন যে জেলার 4 জন কিন্তু নিহতের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আমরা কথা বলেছিলাম জেলার ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই জেলায় প্রায় 7,000-এর মতো বাড়িঘর কিন্তু তারা বিধ্বস্ত বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে, এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 2,000। এছাড়া আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যেই জেলার প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু ভেঙে গিয়ে জেলার 8 উপজেলায় কিন্তু পানি প্রবেশ করে অনেক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় বর্তমানে রয়েছে। এখন বর্তমানে নদীতে জোয়ার চলছে। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেমনটি জানিয়েছে জেলায় প্রায় 4497 হেক্টর জমিতে ফসল কিন্তু আক্রান্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ে। এছাড়া কথা বলেছিলাম মৎস্য অধিদপ্তরের সাথে। মৎস্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে প্রায় 10,000 পুকুর ও মাছের ঘের কিন্তু এই ঘূর্ণিঝড়ের পানিতে কিন্তু মাছ ভেসে গিয়ে প্রায় 28 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে। এছাড়া জেলার যে সকল নৌকা ও জাল নষ্ট হয়ে গিয়েছে বা হারার অবস্থা রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটির নিরূপণের কিন্তু কাজ চলমান রয়েছে। এখন বর্তমানে জেলায় কিন্তু এই অবস্থায় বিরাজমান রয়েছে। সকলেই কিন্তু এই যে রাস্তাঘাটের যে সকল গাছপালা পড়ে রয়েছে সেগুলো পরিচ্ছন্নতার কাজ করছে। এছাড়া জেলার 8 উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে শুধুমাত্র পটুয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ রয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ জান্নাত সাথী। ধন্যবাদ মহিবুল্লাহ।